ভিডিওটি স্ক্রল করে ওপরে না উঠিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে। আজকে তোমাদের নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক 2024-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো খুব ভালো করে যাবে, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, তাড়াতাড়ি দেখে নাও। 1 নম্বরে রয়েছে হলদিঘাটে যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এগুলো 1 নম্বরের এবং 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন মিক্স করা আছে, তোমরা ভালো করে প্রশ্নগুলোকে দেখে যাবে। 2 রয়েছে পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এবং সেই যুদ্ধে কে পরাজিত হয়। অমুক্ত মাল্যদা গ্রন্থের লেখককে, এটি কোন ভাষায় রচিত হয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 4 রয়েছে দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি কাকে বলা হয়। অল রিহোলা গ্রন্থটি কে রচনা করেন, এটাও একটু ভালো করে দেখে যাবে। টোডরমল কে ছিলেন। 7 রয়েছে ভাস্কর দা গামা কত খ্রিস্টাব্দে কোন বন্দরে আসেন, এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 8 রয়েছে বিলবো গ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। 9 দাগে রয়েছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন। সিজদা এবং পাইবাস কি। এইটা এবং এটা অর্থাৎ 9 এবং 10 খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পাট্টা ও কাবুলিয়ত, এটাও একটু ভালো করে দেখে যাবে। দক্ষিণাত্য ক্ষত, এটাও একটু চোখ বুলিয়ে যাবে। তারপর রয়েছে বীরবলের আসল নাম কি। খারাজ এবং খামস কি। জিজিয়া কর কি, এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চৈতন্য ভাগবত গ্রন্থটি কে লেখেন। দাগ ও হুলিয়া কি, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটি 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর তোমাদের জন্য। তোমরা অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নটা দেখে যাবে। 19 দাগে রয়েছে শাহজাহানাবাদ শহরটি কবে তৈরি হয়েছিল। হুন্ডি কি, এটাও একটু ভালো করে দেখে যাবে। 12 ভুইয়া কাদের বলা হয়, এটাও একটু দেখে যাবে। 22 রয়েছে বাহমনি রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন, এটাও একটু দেখে যাবে। তারপরে রয়েছে মনসবদারি প্রথা কি। আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, এটাও একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যাবে 5 নম্বরের প্রশ্নের জন্য। 25 দাগে শেষ প্রশ্ন রয়েছে আইনি আকবরী গ্রন্থটি রচয়িতাকে। আইনি আকবরী গ্রন্থটি রচয়িতাকে, এটাও একটু ভালো করে তোমরা দেখে যাবে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সেই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা করে যাবে। খুব বেশি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরিনি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কমন এসেছে কিনা। আর তোমার বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও।